ক্লাস 10-এর কোষে দেখি 23.3 ত্রিকোণমিতির গণিতগুলো 3-এর দাগের সবগুলো সলভ করব। একের দাগ আছে sec থিটা প্লাস tan থিটা ইজিক্যাল টু 2 হলে sec থিটা মাইনাস tan থিটার মান কত? তাহলে আমরা জানি কি না sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র অনুযায়ী sec থিটা প্লাস tan থিটা ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজিক্যাল টু 1। আর sec থিটা প্লাস tan থিটার মান দেওয়া আছে 2 দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কি না 2 ইন্টু sec থিটা মাইনাস tan থিটা ইজিক্যাল টু 1। আর sec থিটা মাইনাস tan থিটা ইজিক্যাল টু 1/2। এটাই হলো অ্যান্সার। আবার আসবো 2-এর দাগের কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু √2 মাইনাস 1 হলে কোসেক থিটা প্লাস কট থিটার মান কত? তাহলে আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1। তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটার মান দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 1/√2 মাইনাস 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা, তাহলে আমরা করণ নিরসন করবো হরের। তাহলে কী হবে না √2 প্লাস 1 না √2 হোল স্কোয়ার মাইনাস 1 হোল স্কোয়ার ইজিক্যাল টু √2 প্লাস 1/2 মাইনাস 1 ইজিক্যাল টু √2 প্লাস 1 অ্যান্সার। আবার আসবো 3-এর দাগের সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 1 হলে সাইন থিটা ইন্টু কস থিটার মান কত? তাহলে আমরা জানি কি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্রে আমরা প্রথম সূত্র রাখবো সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 1। তাহলে আমরা সাইন থিটা প্লাস কস থিটার মান দেওয়া আছে, তাহলে 1 স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 1। তাহলে 2 সাইন থিটা কস থিটা সমান লিখতে পারি 1 মাইনাস 1 বা সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 0/2 তা 0। তাহলে সাইন থিটা ইন্টু কস থিটা ইজিক্যাল টু 0, এটাই অ্যান্সার। তারপর 4-এর দাগেরটা ট্যান থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু 2 হলে ট্যান থিটা মাইনাস কট থিটা এর মান কত? তাহলে এখানে উভয় পক্ষে তাহলে বর্গ করবো কি না ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু 2 স্কোয়ার, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার সূত্র লিখতে পারি a মাইনাস বি হোল স্কোয়ার ট্যান থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার প্লাস 4ab 4 ইন্টু ট্যান থিটা কট থিটা ইজিক্যাল টু 4। তা ট্যান থিটা প্লাস কট মাইনাস কট থিটা হোল স্কোয়ার এটা থেকে যাবে, আর প্লাস 4 ইন্টু ট্যান থিটা কট থিটাকে লিখতে পারি 4। কেন ট্যান থিটা কট থিটা ইজিক্যাল টু 1 হয়, ওই জন্য সেটাকে 4 চলে গেলে কী হবে না 4 মাইনাস 4। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু 0। তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 0, এটাই হবে অ্যান্সার। এবার আসবো 5-এর দাগের সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7/13 হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? তাহলে আমরা জানি কি
না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1, তাহলে সাইন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখবো কি না এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র অনুযায়ী লিখবো। তাহলে সাইন থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 1। তাহলে সেখান থেকে মান বসিয়ে দেবো। তাহলে 7/13 তার হোল স্কোয়ার প্লাস 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 1। তাহলে 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু তাহলে 1 মাইনাস 49/169 বা 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 169 মাইনাস 49/169 ইজিক্যাল টু 120/169। আবার 169-এর 1টা দিতে ভুলে গেছি, পরে দিচ্ছি। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল, তাহলে আমরা কি না সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মান 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা বা সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু 1 প্লাস 2 সাইন থিটা কসটার মান কত না 120/169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু রুট ওভার 169 প্লাস 120/169 ইজিক্যাল টু 289/169 ইজিক্যাল টু 17/13। দিস ইজ দ্য অ্যান্সার। পরেরগুলো দেখতে থাকো। তাহলে 6 দাগেরটা সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু হাফ হলে সাইন থিটা প্লাস কস থিটার মান কত? তাহলে আমরা জানি কি না সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে আমরা কি লিখবো না সাইন থিটা প্লাস কস থিটার সূত্র অনুযায়ী লিখবো। তাহলে কি সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা ইজিক্যাল টু 1। তাহলে সাইন থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার সমান 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা, তাহলে সমান 1 প্লাস 2 ইন্টু সাইন থিটা কস থিটা মান কত না 2 ইন্টু হাফ, তা 2 কেটে যাবে ইজিক্যাল টু 1 প্লাস 1 ইজিক্যাল টু 2 বা সাইন থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু রুট ওভার 2। দিস ইজ দ্য অ্যান্সার। এরপর আসবো 7 দাগের সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3 হলে সেক থিটা ও ট্যান থিটার মান কত? তাহলে আমরা জানি কি না সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী লিখতে পারি। তাহলে সেক থিটা মাইনাস প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু 1। তাহলে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান দেওয়া আছে। তাহলে সেক থিটা প্লাস ট্যান থিটা ইজিক্যাল টু তাহলে 1/√3 ইজিক্যাল টু কী হবে না 1 ইন্টু √3/1 সেক থিটা প্লাস ট্যান থিটা ইজিক্যাল টু √3।
তাহলে উপরটা 1 নম্বর সমীকরণ দিয়ে দেবো, আর নিচেরটা এটা হবে 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর সমীকরণ করে পাই। তাহলে sec থিটা প্লাস মাইনাস ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3, আর sec থিটা প্লাস ট্যান থিটা ইজিক্যাল টু √3। তাহলে যোগ করে পাই, তাহলে কি ট্যান থিটা কেটে যাবে, তাহলে 2 sec থিটা ইজিক্যাল টু 1/√3 প্লাস √3 ইজিক্যাল টু √3, নিচে লসাগু হয়ে যাবে, তাহলে 1 + 3/√3 ইজিক্যাল টু 4/√3, বা sec থিটা ইজিক্যাল টু 4/2√3, 2 to the 4 ইজিক্যাল টু 2/√3। আর কি না, sec থিটা প্লাস ট্যান থিটা ইজিক্যাল টু √3 ছিল, তাহলে সেখান থেকে লিখতে পারি ট্যান থিটা ইজিক্যাল টু √3 মাইনাস 2√3, তাহলে 3 - 2/√3 ইজিক্যাল টু 1/√3। তাহলে sec থিটা ইজিক্যাল টু 2√3 আর ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3, sec থিটা ইজিক্যাল টু 2/√3 এবং ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3, এটাই অ্যান্সার। এরপর আসবো 8 দাগে, কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু √3 হলে কোসেক থিটা ও কট থিটার মান কত? তাহলে আমরা জানি কি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইজিক্যাল টু 1। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুযায়ী লিখতে পারি। তাহলে কোসেক থিটা প্লাস কট থিটার মান দেওয়া আছে, তাহলে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল লিখতে পারি 1/√3। এটা 2 নম্বর হয়ে যাবে সমীকরণ, আর উপরেরটা 1 নম্বর সমীকরণ, কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল √3 1 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর যুক্ত 2 নম্বর সমীকরণ করে পাই, তাহলে কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু √3 বাই কোসেক থিটা মাইনাস কট থিটা ইজিক্যাল টু 1/√3। তাহলে যোগ করলে পাবো কট থিটা কেটে যাবে, তাহলে 2 কোসেক থিটা ইজিক্যাল টু √3 প্লাস 1/√3 সমান 3 প্লাস 1/√3, বা কোসেক থিটা ইজিক্যাল টু 4/2√3। তাহলে 2 to the 4 বা কোসেক থিটা ইজিক্যাল টু 2/√3। তাহলে আবার কোসেক থিটা প্লাস কট থিটা ইজিক্যাল টু √3 ছিল, তাহলে কট থিটা ইজিক্যাল লিখতে পারি √3 মাইনাস 2/√3 সমান 3 মাইনাস 2/√3 ইজিক্যাল টু 1/√3। তাহলে কোসেক থিটা ইজিক্যাল টু 2/√3 আর কট থিটা ইজিক্যাল টু 1/√3, এটাই হবে অ্যান্সার। আর 9 দাগের সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7 হলে ট্যান থিটার মান কত? তাহলে আমরা তুলে দিতে পারি সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু 7। কস থিটা কমন নিয়ে নেব, তাহলে কী হবে সাইন থিটা বাই কস থিটা প্লাস 1 বাই কস থিটা কমন নিলে কী হবে না সাইন থিটা বাই কস থিটা -1 ইজিক্যাল টু 7। তাহলে কস থিটা কেটে যাবে, তাহলে সাইন থিটা বাই কস থিটা ট্যান থিটা প্লাস 1 বাই ট্যান থিটা -1
ইজিক্যাল টু 7। তাহলে যোগভাগ প্রক্রিয়ার সাহায্যে পাবো কি tan থিটা প্লাস 1 প্লাস tan থিটা মাইনাস 1 বাই tan থিটা প্লাস 1 মাইনাস অফ tan থিটা মাইনাসে মাইনাসে প্লাস 1 ইজিক্যাল টু 7 প্লাস 1 বাই 7 মাইনাস 1 যোগভাগ প্রক্রিয়ায় পাই। তাহলে কি উপরে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে আর নিচে tan থিটা কেটে যাবে। তার 2 tan থিটা বাই 2 ইজিক্যাল টু 8/6 2 কেটে যাবে আর 2 4 দ্য 8 2 3 দ্য 6 আর tan থিটা ইজিক্যাল টু 4/3। দিস ইজ দ্য অ্যান্সার। আর 10 দাগের কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইজিক্যাল টু 5/3 হলে সাইন থিটার মান কত? তাহলে কোসেক থিটা তাহলে সাইন 1/sin থিটা ইন্টু তাহলে লিখতে পারি কি না সাইন থিটা কোসেক থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বাই একই রকম 1/sin থিটা কমন নিলে কী হবে না সাইন থিটা ইন্টু কোসেক থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 5/3। তাহলে 1/sin থিটা কেটে যাবে আর সাইন থিটা ইন্টু কোসেক থিটা যেগুলো কী হয় 1 হয় তাহলে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 5/3। তাহলে গুণ করবো তাহলে কি 5 মাইনাস তাহলে 3 প্লাস সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 5 মাইনাস 5 সাইন স্কোয়ার থিটা। তাহলে সাইন স্কোয়ার থিটা একদারকে নিয়ে চলে আসবো তাহলে 8 সাইন স্কোয়ার থিটা সমান 5 মাইনাস 3 বা সাইন স্কোয়ার থিটা ইজিক্যাল টু 2/8 2 1 the 2 2 the 4 বা সাইন থিটা ইজিক্যাল টু রুট ওভার অফ 1/4 ইজিক্যাল টু 1/2। দিস ইজ দ্য অ্যান্সার। আবার 11 দাগের সেক থিটা প্লাস কস থিটা ইজিক্যাল টু 5/2 হলে সেক থিটা মাইনাস কস থিটার মান কত? তাহলে উভয় পক্ষে আমি কী করবো না বর্গ করে পাই সেক থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু 5/2 হোল স্কোয়ার। তার উভয় পক্ষে বর্গ করে পাই এ প্লাস বি হোল স্কোয়ারের দ্বিতীয় সূত্র তাহলে কি না এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 4ab 4 ইন্টু সেক থিটা কস থিটা ইজিক্যাল টু 25/4। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু সেক থিটা কস থিটা কী হয় 1 হয় তাহলে 4 হয়ে যাবে ওখানে ইজিক্যাল টু 25/4। তাহলে সেক থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার 25/4 মাইনাস 4 বা সেক থিটা মাইনাস কস থিটা ইজিক্যাল টু রুট ওভার অফ 25 মাইনাস 16/4 সমান রুট ওভার 9/4 ইজিক্যাল টু 3/2। দিস ইজ দ্য অ্যান্সার। এরপর 12 দাগে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 9/2 হলে ট্যান থিটার মান কত? তাহলে 5 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 9/2। তাহলে 5 সাইন স্কোয়ারকে লিখবো সাইন স্কোয়ার থিটা প্লাস 4 সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কস স্কোয়ার থিটা ইজিক্যাল টু 9/2।
তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস 4 ইন্টু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 9/2 বা সাইন স্কোয়ার থিটা প্লাস 4 কেন সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয় ইকুয়াল টু 9/2 তাহলে সাইন স্কোয়ার থিটা 9/2 মাইনাস 4 বা সাইন স্কোয়ার থিটা ছিল তাহলে সাইন থিটা ইকুয়াল টু লিখতে পারি রুট ওভার অফ 9 মাইনাস 8/2 ইকুয়াল টু 1/2 ইকুয়াল টু 1/√2। আবার কস স্কোয়ার থিটা সমান জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার মান কত না 1/2 সমান 1/2 সমান হাফ কস স্কোয়ার থিটা সমান হাফ বা কস থিটা ইকুয়াল টু রুট ওভার অফ হাফ সমান 1/√2। তারপর ট্যান থিটা সমান আমরা জানি না সাইন থিটা বাই কস থিটা ইকুয়াল টু হাফ 1/√2 ওখানে ভুল হয়ে গেছে 1/√2 বাই 1/√2 ইকুয়াল টু 1 হবে। তাহলে এটা ট্যান স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 10/3 হলে ট্যান থিটা প্লাস কট থিটা এবং ট্যান থিটা মাইনাস কট থিটা এবং ট্যান থিটার মান কত সেটা বের করতে হবে। তাহলে আমরা ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র লিখতে পারি a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab তার ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার মাইনাস 2 ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 10/3 তার ট্যান থিটা প্লাস কট থিটা হোল স্কোয়ার আর ট্যান থিটা ইন্টু কট থিটা 1 হয় তাহলে কি না 10/3 প্লাস 2 হয়ে যাবে আর ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 10 প্লাস 6/3 ইকুয়াল টু রুট ওভার অফ 16/3 ইকুয়াল টু 4/√3। একটা অ্যান্সার হয়ে গেল। আবার একই রকম ট্যান স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল 10/3 তাহলে একই রকমভাবে লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু ট্যান থিটা কট থিটা ইকুয়াল টু 10/3 তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা হোল স্কোয়ার সমান 10/3 মাইনাস 2 কেন ট্যান থিটা কট থিটা 1 হয়ে যায় তাহলে ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু রুট ওভার অফ 10 মাইনাস 6/3 সমান রুট ওভার 4/3 ইকুয়াল টু 2/√3। এটা আরেকটা অ্যান্সার। ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 4/√3 তাকে দেবো 1 নম্বর আর ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 2/√3 একে দেবো 2 নম্বর। তাহলে 1 যুক্ত 2 করে পাই 1 যুক্ত 2 নম্বর সমীকরণ করে পাই। তাহলে কী হবে না ট্যান থিটা প্লাস কট থিটা ইকুয়াল টু 4/√3 আর ট্যান থিটা মাইনাস কট থিটা ইকুয়াল টু 2/√3 তাহলে যোগ করলে কী হবে কট থিটা কেটে যাবে তার 2 ট্যান থিটা ইকুয়াল টু 4/√3 প্লাস 2/√3 তাহলে বা 2 ট্যান থিটা ইকুয়াল টু 6/√3
tan থিটা ইজিক্যাল টু কী হবে না 6/2√3 ইন্টু 2 3 আর √3 আর 3 কাটলে কত হবে √3 বা tan থিটা ইজিক্যাল টু √3 আরেকটা অ্যান্সার হয়ে গেল। এবার লাস্ট গণিত 14 দাগের sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইজিক্যাল টু 13/12 হলে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটার মান কত? তাহলে আমরা sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারি না sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার মাইনাস tan স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে sec a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র লিখতে পারি, তা sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা। তাহলে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা মান কত না 13/12 ইন্টু sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা মান কত হয় 1 হয়, তাহলে 13/12। দিস ইজ দ্য অ্যান্সার।